আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ নিয়ে চলে আসলো। মেয়েরা বিকেলবেলা অনেক বেশি জেদ করতেছিল, আম্মু একটু বাইরে চলো। তা আমার ছোটো মেয়ে তো অনেক ঘোরাঘুরি পছন্দ করে, বড়টাও কোনো অংশে কম নেই। তো কোথায় ঘুরবো? তো চলে গেলাম বাগান বাড়ির মধ্যে ঘুরতে ফিরতে অনেক বেশি ভালো লাগে। তো আমিও ঘুরে নিলাম। এই জায়গাটা আসলে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে, গাছ-গোছালি আমার অনেক বেশি পছন্দ। আর এখানে মনে হয় বাড়ি করবে দেখে অনেকগুলা গাছ কেটে ফেলছে, দেখে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। গাছ-গোছালি ছিল, অনেক বেশি ভালো ছিল, যেহেতু মনে হয় বাড়ি টাড়ি করবে। সামনে অনেক বেশি ইট টিট নিয়ে এসেও রাখছে, তো সেক্ষেত্রে গাছগুলো কেটেও ফেলছে। তো আমরা একটু হাঁটাহাঁটি করে বাসাও আসলাম। এসে মুড়ি মাখা খাবো। আর মুড়ি মাখার তো আমি কিন্তু কাঁচা জিরা ব্যবহার করি, আর কাঁচা জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। লেবু, তারপরে আপনার শসা টসা দিয়ে মাখালে অনেক মজা লাগে। তো যেহেতু শসা টমেটো নাই, যা আছে বাসায় হাতের কাছে যেগুলোই আছে তাই দিয়ে মুড়ি মাখানোর চেষ্টা করতেছি আর কি। তো এখানে আমি সুন্দর মতো চানাচুরগুলো নিয়ে নিচ্ছি। একটু চানাচুরের পরিমাণ বেশি দিয়েই নিয়ে নিলাম, যার কারণে অনেক বেশি মজা লাগে আর কি। তো এখানে আমি সুন্দর মতো চানাচুর আর মুড়ি মাখিয়ে আপনাদের ভাইয়াও খাবে। তার সাথে আমি আবার চায়ের পানিও তুলে দিছি। আর চায়ের পানি তুলে দিয়ে যাই দেখি আমাদের গ্যাস নাই, গ্যাস ফুরিয়ে গেছে, কি আর করা। তো আমি বুদ্ধি করে একটু ওয়াটার পট আছে পানি গরম করার, ওই ওয়াটার পটের মধ্যে আমি সমস্ত আদা বা লং টং দিয়ে পানিটা গরম করতে দিলাম আর কি, যে আমি এভাবে আজকে চা বানিয়ে খাওয়াবো আর কি। আপনাদের ভাইয়া আবার যেদিন বাসায় থাকে শুক্রবার শনিবার, সেদিন আমার হাতে চা খায় আর কি। আর বাইরের সময় তো অন্য অন্য দিন তো আস্তে আস্তে 8-9টা বাজায়, তো তখন আর তো খাওয়া হয় না। সপ্তাহে 2টা দিনে আমরা একসাথে সবাই মিলে একটু বিকেলের নাস্তাটা করতে পারি। আর এদিকে ছোটো মেয়েটা অনেক বেশি জেদ করছে, তরকারি টরকারি যা আছে কোনো কিছু দিয়েই খাবে না। তো এখন কি করা যায়? পরে আবার রাইস কুকারের ভাত রান্না করি, যে প্রেশার রাইস কুকার আর কি, যেটা তার মধ্যেই আবার সে তেল দিয়ে অনেক সময় গরম করে করে একটা ডিম পোস্ট করে দিলাম। এই জীবনের ফার্স্ট রাইস কুকারের মধ্যেই ডিম পোস্ট করলাম। তরকারি রান্না করেছি, মাখানো তরকারি, মাংস টাংস, কিন্তু ডিম পোস্ট কখনো করিনি। তো আর ডিম পোস্ট করলাম, তো ঠিক আছে, আবার ওঠে না ডিমটা। এখন এই মেয়ে তো এখন অনেক কান্নাকাটি, আমি অনেক বুঝিয়ে শুনে বলছি, আম্মু তুমি খাও, অন্যদিন সুন্দর করে দেব। আর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, সারা রাত মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠে নামাজ কোরআন শরীফ পড়ে একদম রান্নার রুমে চলে আসছে। আমার মনেই নাই যে আমাদের গ্যাস ফুরে গেছে রাত্রে। তো আমি সমস্ত সবজি টবজি কেটে একদম সবজি খিচুড়ি রান্না করব, পাতলা খিচুড়ি আর কি। তো সব কিছু যখন প্রসেস করে নিছি, নিয়ে দেখি যে কারেন্টও নেই, গ্যাস তো নাই, কাল রাত্রেই নেই। তো কি আর করা, অনেক সময় ওয়েট করে বসে থাকলাম। আপনাদের ভাইয়া তো না খেয়ে দিয়েই অফিসে চলে গেল। কি আর করা, বেচারায় মনে হয় এই জীবনে ফার্স্ট আজকে না খেয়ে অফিসে গেছে। তা আমি আবার সেই 9টার 9:30টার দিকে গ্যাসওয়ালা মিন্টু মামা চলে আসলো গ্যাস দেওয়ার জন্য। মিন্টু আসার পরে আর কি, মিন্টু মামা সরি, যেহেতু আসার পরে আমি আবার প্রেশার কুকারে সিটি দিয়ে তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। মেয়েদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো। আর সারা রাতের বৃষ্টি একদম কি আর বলবো, পুরা বেলকুনির মধ্যে একদম ভিজে একাকার। আর গাছের ফুলগুলো আমার বাগান বিলাস এত সুন্দর দেখাচ্ছিল। পরে আবার এই যে রাইস কুকার থেকে নামিয়ে আবার প্রেশার কুকারে দিয়ে আবার সিটি দিয়ে সুন্দর করে রান্নাটা করে নিলাম। এটাই ছিল আজকে সারাদিনের আমার ভিডিও। যে যেখান থেকে দেখবেন আমার ভাইয়া আপুরা অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা আমার অনেক বেশি ভালো লাগে। বরাবরই বলি, আপনাদের কমেন্টে রিপ্লাই দিতেও আমার অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন। আর কমেন্ট করলে কমেন্ট ধরে ধরে আপনাদের পরিবারেও আমি ফাতেমা আপু আপনাদের ঘুরে আসতে পারবো। তো আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন, আমার বাচ্চাদের জন্য সবাই একটু বেশি বেশি দোয়া রাখবেন। আর আমার ভিডিও কেমন হয় অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন ভাইয়া আপুরা, যেহেতু অনেক কষ্ট করেই ভিডিওটা বানাই বা এডিট করি। তো আশা রাখি যে সবার সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর এইভাবে যে দিয়ে দিলাম, 2-3টা সিটি দিলে আমার খিচুড়ি ডান হয়ে যাবে। আর সবজি খিচুড়ি কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। সামনে শীতকাল, যেহেতু অনেক ধরনের সবজি পাবো, তখন মাঝে মাঝে আমি সবজি খিচুড়ি রান্না করে খাবো আর কি। আর এদিকে তো আমার ছোটো মেয়ে অস্থির, রাত্রে ডিম নিয়ে আসছে, এখন বলতেছে তুমি ডিমটা ধোও ধোও বলে বলে সে আর ঘুমায় না। সকালবেলা উঠে ও ডিম ধোবে, নিজে ডিম ধোবে, আর জেদ হচ্ছে যে আমি ডিম ধোবো।
পরে আবার বললাম যে আসো, আবার তুমি কান্না করবা নি, এখন যেহেতু ডিম পরিষ্কার করে রাখবো তুমি এখন আসো। তো ও আমার সাথে বসে পড়লো অনেক আনন্দের সাথে, মানে ও সব কাজে খুবই আগ্রহ দেখায়। ছোটোবেলা সবাই মনে এরকম থাকে, বড় হলে যদি বলবো যে এটা করো তখন আর দেখবেন যে কোনো কাজে সে করা তো দূরের কথা, ওই ত্রিসীমানায় হাঁটবে না। আর এখন ছোট আছে, ওর মধ্যে অনেক বেশি অ্যাক্টিভিটি, অনেক বড় কিউরিসিটি জাগে সব কাজে সব কথায়। এদিকে কারেন্ট নাই, যে ফ্রিজে আমি ডিম তুলে রাখতেছি, কি আর করা, কারণ বললাম কারেন্ট থাক বা না থাক, কারেন্ট ছাড়া ফ্রিজ অন করা আসলে ঠিক না। তারপরে হচ্ছে তুলে রাখলাম যে কারেন্ট কখন আসবে না আসবে, বা নিচে রাখলে পড়ে টরে যাবে। তো এইভাবেই আমি সারাদিন আমার কাজ কামগুলো করে নেই। আর এদিকে বড় মেয়েকে বললাম ওকে একটু ফ্রেশ করে দাও, যেহেতু খিচুড়িটা হয়ে যাচ্ছে, এখন তোমরা দুই বোন খেয়ে নিও আর কি। তা আমি চুল টুল বাঁধতেই চাই না, আমার পাগলি মেয়েটা একদম চুল বাঁধতে চায় না। পরে আমি আবার রান্না ওদিকে হচ্ছে, আর এদিকে আমি আবার বিছানা মশারি টশারি সব কিছু হচ্ছে গুছিয়ে নিচ্ছি, বিছানাপত্র। সারাদিন আমার এভাবেই অনেক বেশি ব্যস্ত থাকতে হয় ভাইয়া আপুরা, কি আর করব। ব্যস্ততায় সুস্থতা বরাবরই প্রত্যেকটা ভিডিওতে মাঝে মাঝে বলি। তো সমস্ত কাজ বাজ শেষ করে হচ্ছে একদম রুম টুম গুছিয়ে তারপরে সকালবেলার খাওয়াটা হচ্ছে আমরা একসাথে বসে আর কি খেলাম, মা মেয়ে। তা আসলে মাশাল্লাহ অনেক মজারই ছিল সকালবেলার হচ্ছে সবজি খিচুড়ি। আপনাদের ভাইয়া তো মানে খেয়ে যেতে পারেনি অফিসে, তো ওকেও আবার বললাম, তো এই আর কি।